আয়কর নথিতে ১,৫০০ কোটি টাকার সম্পদ দেখিয়েছেন দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরার ৫ মালিক। তাদের মধ্যে সবচেয়ে ধনী বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের বড় ছেলে সাদাত সোবহান, আর ঋণ বেশি সায়েম সোবহান আনভিরের। তাদের কারোই ব্যক্তিগত গাড়ি নেই। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ বসুন্ধরা আবাসন, ভোগ্যপণ্য, জ্বালানি সহ নানা খাতেই বিনিয়োগ বিস্তৃত করেছে পারিবারিক মালিকানাধীন গ্রুপটি, যেখানে কাজ করছেন হাজারো কর্মী। তবে নানা অনিয়ম ধামাচাপা দিতে শেখ হাসিনা সরকারের লেজুর বৃত্তির অভিযোগ বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমদ আকবর সোবহানের বিরুদ্ধে। আগুন সন্ত্রাসীদের বিচারে আওতায় আনেন। হাসিনা সরকারের পতনের পর বসুন্ধরা মালিকদের সম্পদের তদন্তে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সিআইসি। আহমেদ আকবর সোবহান ও তার 4 ছেলের আয়কর নথি পর্যালোচনা করেছেন গোয়েন্দারা। জানান, বাবা ও 4 ছেলের মধ্যে সবচেয়ে ধনী সাদাত সোবহান, সম্পদের পরিমাণ 750 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে সাফওয়ান সোবহান, তৃতীয় বাবা আকবর সোবহান, সম্পদের চতুর্থ আনবির সোবহান ও পঞ্চম সাফিয়াত সোবহান। 5 জনের মধ্যে সবচেয়ে ঋণগ্রস্ত সায়েম সোবহান আনভির, ঋণ 382 কোটি টাকা। সাদাত সোবহানের ঋণ নেই, বাকি 3 জনের ঋণ প্রায় 150 কোটি টাকা। সংসার চালাতে বছরে তাদের ব্যয় 23 কোটি টাকা। খরচে এগিয়ে সাফিয়াত ও সাফওয়ান, দুজনের ব্যয় 15 কোটি টাকার বেশি। সংসার খরচে সবচেয়ে পিছিয়ে বাবা আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা মালিকদের বিলাসবহুল গাড়ির ছবি প্রায়ই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, তবে এগুলোর সবই কোম্পানির নামে। যে রিমিউনারেশন কোম্পানির থেকে পায়, ধরেন সে মাসে 50 লক্ষ টাকা করে, বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি যেমন 50 লক্ষ টাকা করে সে নিচ্ছে রিমিউনারেশন, কিন্তু ফাইলে দেখা গেল তার 10 লাখ বা 5 লাখ বা 2 লাখ টাকা রিমিউনারেশন সে দেখাচ্ছে। বিগ ফিশ তাদের ইনকাম ট্যাক্স ফাইলে কোনো কিছু করার সাহস, সুযোগ, কোনো কিছুই স্কোপও ছিল না অফিসার। আয়কর নথিতে সাদাত ছাড়া সবাই বিপুল পরিমাণে জমি দেখিয়েছেন। এসব জমির দাম ধরা হয়েছে 350 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।